ধূলিকণা নামে একটা ছোট গ্রাম, এই গ্রামেই থাকেন রমেশ, এক সাদামাটা কৃষক। সারাদিন তিনি মাঠে নামে ধান কাটেন, মাটির গন্ধে ভিজে থাকেন, শরীরে ঘাম ঝরে, হাতে ফোস্কা পড়ে, তবুও মুখে গর্বের ছাপ। সে আধুনিক পোশাকে ব্যস্ত শহরের ভিড়ে দাঁড়িয়ে আছে। সে যেন নিজেকে বড় কিছু ভেবে বসেছে, কিছুটা অহংকারও এসে গেছে চোখে মুখ। রাতে নিজের কুঁয়ে ঘরে বসে রমেশ অজয়ের জন্য চিঠি লেখেন। তেলের প্রদীপের ম্লান আলয় তার খসখসে হাতে কলম ধরা। মাঝে মাঝে অজয়ের মাও কাঁপা হাতে চিঠি লেখেন। তার চোখে চিন্তার ছাপ, বুকের ভেতরে দুশ্চিন্তা জমে থাকে। ছেলেটা কেমন আছে? শহরে ব্যস্ত অজয় একদিন ইন্টারভিউ দিচ্ছে। তার ফোন নিঃশব্দে পড়ে আছে। মিসড কল আর বাড়ি থেকে আসা চিঠি। মাঠে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান রমেশ। তার হাতে ধরা কাঁচি মাটিতে পড়ে যায়। চারদিক থেকে দৌড়ে আসে গ্রামবাসী। শহরে ডাকপিয়ন অজয় হাতে তুলে দেয় বাবার শেষ চিঠি। চিঠি খুলতেই চোখ কাঁপতে থাকে, বুক ভার হয়ে আসে। তাতে লেখা, বাবা, আমি জানি তুই বড় মানুষ হবি, আমি মাটির মানুষ। চিঠি পড়তে পড়তেই অজয়ের হাত কেঁপে ওঠে, চোখ ভিজে যায় অশ্রুতে। হঠাৎ তার চারপাশের ব্যস্ত শহর অস্পষ্ট হয়ে যায়। গ্রামে পৌঁছে সে দেখে চারপাশে নিস্তব্ধ গ্রামবাসী দাঁড়িয়ে, আর অজয় দৌড়ে এসে বাবার চিতার সামনে ভেঙে পড়ে। চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ে অনুশোচনার অশ্রু। সেই রাতে নদীর ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় অজয়। আকাশ ভরা তারা, তার মধ্যে একটি তারা যেন অন্যগুলোর চেয়ে উজ্জ্বল। অজয়ের মনে হয় ওটা তার বাবা রমেশ, যিনি আজও আকাশ থেকে ছেলেকে দেখছেন। সে বোঝে জীবনের সব সাফল্যের ওপরে বাবা মায়ের ভালোবাসাই সবচেয়ে বড়।